প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, পোস্টাল বিডি অ্যাপে যারা আপনারা রেজিস্ট্রেশন করেছেন, ইতিমধ্যে অনেকেরই আপনাদের ব্যালট চলে গিয়েছে এবং আমারও আসছে। এই দেখেন আমার ব্যালটটা আমি আপনাদের সামনে, এই যে ব্যালটটা আপনাদের আমি দেখাচ্ছি, সেই ব্যালটটা কিন্তু আমার আজকে চলে আসছে। এবং ব্যালটটা পাওয়ার পর আপনার কী কর্তব্য এবং কীভাবে আপনি ভোট দিবেন সেটার পুরোপুরিটাই আমি আপনাদের। বন্ধুরা, এই ব্যালটটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আপনি ব্যালট খুলবেন এবং ভোট দিবেন তার বিস্তারিত কিন্তু আমার এই ভিডিওতে আপনারা দেখবেন। আপনারা অতি আগ্রহী কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন সেই ব্যালটের জন্য। আর কয়েকদিনে হয়তো যারা আজকেও পাবেন বা অন্য কালকেও পেতে পারেন, হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন। এবং কীভাবে ভোট দিবেন অনেকে হয়তো বুঝেন না, আমি কীভাবে ভোট দেব সেটা সম্পূর্ণ আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই আমি ব্যালটটা খুলছি আপনাদের সামনেই। খোলার পর দেখি ব্যালটে কি কি রয়েছে বা এই খামের মধ্যে কি কি রয়েছে। দেখেন বন্ধুরা, একটা হলুদ কাম রয়েছে। সেই হলুদ কামটা কিন্তু আপনি আপনার ভোট দেওয়ার পর সেই হলুদ কামের মধ্যে কিন্তু আপনারা এটা ডাকযোগে পাঠাতে হবে। সেই হলুদ কাম, এটা কিন্তু ফেরত কাম। আপনি এটার মধ্যে আপনার ব্যালটটা ঢুকিয়ে আপনার পোস্ট অফিসে জমা দিয়ে আসবেন। এটার মধ্যে কিছুই কিন্তু নেই। এখন থেকে আরেকটি কাম রয়েছে, সেই কামের মধ্যে আমার ব্যালট এবং হয়তোবা গণভোটের ব্যালট থাকবে। দেখি কি রয়েছে। সেই কাম থেকে আমি দেখেন বের করলাম। আমি কোথায় ভোট দেবো কিন্তু আপনাদেরকে আমি জানাবো না বা বলবো না। এটা হচ্ছে ব্যালট। ব্যালটের আমি অপর পৃষ্ঠা আমি আপনাদের দেখাচ্ছি না। এটা হচ্ছে ব্যালট। সেই ব্যালটের মধ্যে আপনার ঠিক চিহ্ন দিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী আপনি কি করবেন, এই ব্যালটের মধ্যে এটা ঠিক চিহ্ন দিবেন। এখানে ব্যালটের মধ্যে কিন্তু লেখা আছে, একটি প্রতীকের বিপরীতে সঠিকভাবে ঠিক অথবা ক্রস চিহ্ন দিয়ে পুরোদিকে প্রয়োগ করতে পারবেন। আমার এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আমাদের আসনে 5 জন প্রার্থী রয়েছেন। সে 5 জন প্রার্থীর মধ্যে আমার যেটা ভালো লাগে আমি সেটা কিন্তু দিব। এবং এটার পাশে কিন্তু একটা ছোটো গোল বক্স রয়েছে বা সেই বক্সের মধ্যে আপনি টিক চিহ্ন দিতে পারবেন। এটা টিক চিহ্ন দেওয়া যায়, আবার ক্রস চিহ্ন দিয়ে আপনি বোঝাতে পারবেন। আপনাদেরকে আমি ব্যালটটা দেখাচ্ছি না, এটা গোপনীয় জিনিস। আমি এটা রাখলাম, আমি দেব। তারপর দেখি আর কি রয়েছে। আরো দুটা জিনিস রয়েছে। এটা হচ্ছে আপনার এই যে সাদা আরেকটি কাগজ রয়েছে, এটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2026 ভোটদাতার জন্য নির্দেশনাবলী। এখানে অনেকগুলা নির্দেশনাবলী রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। কীভাবে আপনি ভোটটা দিবেন এবং ভোটটা আপনি কীভাবে আবার ডাকযোগে পাঠাবেন, সম্পূর্ণ নির্দেশনাবলী কিন্তু এখানে রয়েছে। এখানে আপনার দেখেন অপর পৃষ্ঠায় আপনার স্বাক্ষর লাগবে। ভোটদাতার নাম, অর্থাৎ আপনার নামটা দিবেন, পুরো নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর কিন্তু এখানে দিতে হবে। আপনারা যখন এটা পাবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন। এরকম একটি কাগজ পাবেন, সেটার মধ্যে আপনি আপনার স্বাক্ষর, নাম এবং আপনার আইডি কার্ডটি এখানে দিতে হবে। তারপর দেখি এই যে একটি হলুদ ব্যালটের মধ্যে কি রয়েছে, এটা সম্ভবত এই যে গণভোট, এটা হচ্ছে গণভোটের ব্যালট। এই গণভোটের মধ্যে যে 4টি
চার্টটি লিখিত আকারে অনেক ধরনের প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনাগুলো আপনি পড়তে পারেন। এবং এখানে দেখেন হা এবং না বুট রয়েছে, হা বা নাট, এবং সাইড ডান দিকে আপনি টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে কিন্তু এটাকে আপনি নির্ধারিত করতে পারবেন। টিক চিহ্ন দিতে পারবেন বা ক্রস চিহ্ন আপনি দিতে পারবেন। যখন আপনার এটা পাবেন তখন কিন্তু এটা পরে বুঝতে পারবেন। এখন আপনি বুট কিভাবে দিবেন, ব্যালট পাওয়ার পরেই কিন্তু আপনি টিক চিহ্ন দিয়ে আপনি পোস্টে বসে জমা দিলে কিন্তু আপনার বুটটা হবে না, কাউন্ট হবে না, আপনার বুটটা বাতিল হয়ে যাবে। এর কিছু আপনার অ্যাপের মধ্যে কিছু কাজ রয়েছে। আপনার ব্যালট পাওয়ার পর আপনার অ্যাপের মধ্যে ঢুকবেন। আমি এখন অ্যাপের মধ্যে ঢুকছি, আপনাদের সম্পূর্ণ লাইভ আমি আপনাদের দেখাচ্ছি। পোস্টাল বুট বিডি যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে আমি ক্লিক করব। আপনারা কিন্তু অ্যাপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লোকেশনটা অ্যাক্টিভ রয়েছে কিনা, যদি লোকেশন বন্ধ থাকে তাহলে মোবাইলের লোকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। পোস্টাল বিডি বুট বিডি অ্যাপের মধ্যে আপনারা কি করবেন, এখন আমরা লগ ইন করব। এই যে লগ ইন করুন, লগ ইন করুন মধ্যে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। এই দেখেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ডটা দেব। অবশ্যই পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিবেন, তা নাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না। অনেকে কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, আমাকে অনেকে নক করেছেন, আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা ভিডিওটি দেখে নেবেন কীভাবে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। তারপর দেওয়ার পর দেখেন এখানে আপনার ভেরিফাই করবেন, ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর লগ ইন করুন, সেই লগ ইন করুনে ক্লিক করবেন। লগ ইন করুনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনি যে ব্যালট পেয়েছেন সেই ব্যালট পাওয়ার পর দেখেন ব্যালট ট্র্যাকিং একটি অপশন রয়েছে, সেই ব্যালট ট্র্যাকিংয়ের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি লিখছে, প্রথমত আছে পোস্টাল ব্যালট প্রস্তুত এবং প্রেরণ, অর্থাৎ পোস্টাল বুট বা পোস্টাল ব্যালট তারা প্রস্তুতি এবং প্রেরণ করেছে 12 জানুয়ারি থেকে শুরু হয়েছে। এবং এর পরের কাজটা হচ্ছে পোস্টাল ব্যালট গ্রহণ, অর্থাৎ আপনি যে গ্রহণ করলেন কীভাবে বুঝবে যে এই সফটওয়্যার আপনি গ্রহণ করেছেন, তখন আপনি দেখেন এখানের মধ্যে রয়েছে পোস্টাল ব্যালট পেয়েছি, সেই পোস্টাল ব্যালট পেয়েছির মধ্যে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথেই দেখেন আমাকে লাইভলিনেস যাচাই করুন। লাইভনেস এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। পরীক্ষা করবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় ক্লিক করবেন। দেখেন আমাকে লাইভনেসের আমরা যে রেজিস্ট্রেশন যেভাবে করেছিলাম সেভাবেই লাইভনেস যাচাই করবে। আমি এখন পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর আমাকে বলছে সেলফি তুলুন। ডান দিকে তাকান, একটু হাসুন, পলক ফেলুন। দেখেন আমাকে আমার লাইভনেস যেভাবে পূর্বে যাচাই করেছিলাম রেজিস্ট্রেশন করার সময় সেটা এভাবেই যাচাই করবে। দেখেন পরবর্তীতে দিকে আমার অর্থাৎ সফল হয়েছে। আমি পরবর্তীতে ক্লিক করব। এখন পরবর্তীতে ক্লিক করার পর দেখেন আবার বলছে সেলফি তুলুন। সেলফি তুলুন। এখন পরবর্তীতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাকে সেলফি তুলতে হবে। আমি সেলফি তুলে নিলাম। দেখেন সেলফি সফল হয়েছে। এখন পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, আপনার খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করুন।
অর্থাৎ আমার খামের উপরে একটি কিউআর কোড রয়েছে। প্রথম যে কামটা, বড় কামটার মধ্যে, অর্থাৎ প্রথম যে আপনার কামের ভিতরে যে সবগুলো এই রয়েছে বা তারা এই যে প্রথম যে কামটা রয়েছে, সেই প্রথম কামের উপরে একটা কিউআর এই কোড রয়েছে, দেখেন এই যে এই কিউআর কোডটা এখন স্ক্যান করতে হবে। আমি কিউআর কোড স্ক্যান করছি। হ্যাঁ, আমার কিউআর কোড স্ক্যান করা শেষ। এখন দেখুন আমাকে ধন্যবাদ দিয়েছে। আপনার ব্যালটটি হাতে পেয়েছেন। প্রার্থী ও প্রতীকের তালিকা চূড়ান্ত হওয়ার পর অ্যাপ থেকে ব্যালট দেখে ভোট দিন এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিন। এখন আমি কী করব? পরবর্তীতে ক্লিক করব। দেখেন পরবর্তী রয়েছে, সেই পরবর্তীতে ক্লিক করব। দেখেন আমার এখানে আগে ছিল পুষ্টাবলী গ্রহণ, দেখেন 6 ফেব্রুয়ারি আমি গ্রহণ করেছি। এখন ভোটদানের পূর্বে দেখেন প্রার্থী ও প্রতীক দেখা, প্রার্থী ও প্রতীক দেখা। এখন প্রার্থী ও প্রতীক আমি দেখব যে প্রার্থীর কোন প্রতীক। দেখেন এখানে রয়েছে ভোট দিন, সেই ভোট দিনে আমি ক্লিক করব। এখন আমি প্রার্থী বা প্রতীকগুলো দেখব কার কোন প্রতীক। দেখার পর কিন্তু আপনার যে ব্যালটটা রয়েছে, ভোট দেওয়ার যে ব্যালট, সেই ব্যালটটা আপনি দেখবেন, এখানে নামের পাশে প্রতীক রয়েছে, আপনি দেখবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি ভোটটা দিয়ে দিবেন। এখন দেখেন আমাকে বলছে ভোটদানের পূর্বে প্রার্থী ও প্রতীক দেখা, ভোট দিন। দেখেন আমি ভোট দিন একটা ক্লিক করি। লাইভলিনেস যাচাইকরণ। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় টুপি, বাম দিকে তাকান। সেলফি তুলছি, আমি মানে বাম দিকে তাকাবো। ডান দিকে তাকান। এখন আমি ডান দিকে তাকাবো। পলক ফেলুন। এখানে আমি পলক ফেলবো। আমার সেলফি তোলা যা সফল হয়েছে। এখন আমি পরবর্তীতে ক্লিক করব। দেখেন পরবর্তী আবার আমাকে বলছে যে সেলফি তোলার জন্য, সেলফি তুলতে আমি পরবর্তীতে আবার ক্লিক করব। সেলফি তুললাম, সেলফি সফল হয়েছে। এখন আমি আবার পরবর্তীতে ক্লিক করব। দেখেন পরবর্তী ক্লিক করার পর সেম যে ব্যালটটা আমাকে এখানে দিয়েছে, সেই আপনার অ্যাপের মধ্যে ঠিক একই রকম ব্যালট কিন্তু আমাকে দিয়েছে। দেখেন ব্যালট কিন্তু আমাকে দিয়েছে। এখন আমার কাজটা কি দেখেন, আপনি আপনার ব্যালটের মধ্যে টিক চিহ্ন দিবেন, যে আপনার যে প্রতীকটা রয়েছে সেই প্রতীকের পাশে গোল রয়েছে, সে গোলের মধ্যে টিক চিহ্ন দিতে পারেন বা ক্রস চিহ্ন দিয়ে আপনার ভোট দিতে পারেন। এখন আপনার প্রতীকের বিপরীতে এখানে দেখেন কি লেখছে, একটি প্রতীকের বিপরীতে সঠিকভাবে ঠিক অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এখন কিন্তু এখানে আপনি ভোট দিতে পারবেন না, এখানে আপনি কিন্তু ভোট দিতে পারবেন না। কোথায় ভোট দিবেন? আপনি ওই যে ব্যালটের মধ্যে, কাগজের যে ব্যালট সেটার মধ্যে ভোট দিয়ে, অর্থাৎ ঠিক বা ক্রস দিয়েও আপনি ভোট দিতে পারবেন। দেওয়ার পর এখানে আপনি দিয়ে দিবেন ভোট দিয়েছি। ভোট দিয়েছি যে অপশনটা রয়েছে, সেই ভোট দিয়েছি অপশনে ক্লিক করবেন। আপনি এখানের মধ্যে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না, ভোটটা দিবেন কিন্তু আপনার ব্যালটের মধ্যে, কাগজের যে ব্যালট সেখানে ভোট দিয়ে আপনি এখানে দিবেন ভোট দিয়েছি যে অপশনটা, সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ভোট দেওয়া হয়ে যাবে। আমি ভোট দিয়েছি অপশনে ক্লিক করলাম। প্রার্থী ও প্রতীক দেখা। প্রার্থী ও প্রতীক নির্ধারিত হবার পর প্রার্থী ও প্রতীক দেখার জন্য পুনরায় অ্যাপে লগ ইন করুন এবং লাইভলিনেস যাচাই করুন। সফলভাবে যাচাই করার শেষে আপনার আসনের
দেখেন এখন আমি কি করব, আমার এই যে ব্যালটটা রয়েছে ব্যালটের মধ্যে আমি টিক চিহ্ন দিব। বন্ধুরা দেখেন আমি কিন্তু 3টা স্টেপ আমি পার হয়ে গিয়েছি। ভোটদানের পূর্বে প্রার্থীর প্রতীক দেখা এখান পর্যন্ত আমার কিন্তু শেষ। দেখেন সবগুলো কিন্তু টিক চিহ্ন, সবুজ টিক চিহ্ন চলে আসছে। এখন আমার কাজটা কি দেখেন, রিটার্ন কামে ব্যালটটি নিকটস্থ পোস্ট অফিসে ফেরত দেওয়া। এখন দেখেন এখন আমার কাজটা হচ্ছে আপনার নিকটস্থ অর্থাৎ আমার নিকটস্থ যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে আমার কামটা ফেরত দেব। এখন পোস্ট অফিসে ফেরত দেওয়ার পর আমি জমা দিয়েছি সেটার মধ্যে ক্লিক করতে হবে। এখন আপনার নিকটতম যে পোস্ট অফিস সেটার লিস্ট আপনি দেখতে পারবেন। দেখেন এই যে নিকটতম পোস্ট অফিস সেটার মধ্যে ক্লিক করবেন। দেখেন আমাকে দেখাচ্ছে, গুগল ম্যাপে আমাকে দেখাচ্ছে। দেখেন আমার নিকটতম পোস্ট হয়েছে, দেখেন সুনামগঞ্জ মেইন পোস্ট অফিস বর্তমানে আজকে বন্ধ রয়েছে। আমি আজকে এটা জমা দিতে পারবো না, হয়তো রবিবারে আমাকে জমা দিতে হবে। আমি দেখে নিলাম আমার পোস্ট অফিসটা। বন্ধুরা এখন আমার কাজটা হচ্ছে কি, রিটার্ন কামে ব্যালটটি নিকটস্থ পোস্ট অফিসে ফেরত দেওয়া। সেই ফেরত দেওয়ার পর জমা দিয়েছি যে অপশনটা রয়েছে সেটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে গিয়েছে। আমি তো জমা দিইনি, তাই জমা দিয়েছি, তাই আমি আর ক্লিক করলাম না। দেওয়ার পর আমি জমা দিয়েছি অপশনে ক্লিক করলে হয়তো আমার এই ভোটদান প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ব্যালট পাওয়ার পর আপনারা এই প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু ভোটদান সম্পন্ন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা সব ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পর কিন্তু এখানে দেখেন এই খামের মধ্যে আপনারা কিন্তু আপনারা আপনাদের পোস্টাল ব্যালটটা কিন্তু দিয়ে দিবেন। এবং এই যে খামটা রয়েছে দেখেন, এই খামটা কিন্তু এখানে কিন্তু 2টা খাম রয়েছে, এটা থাকবে সবার উপরে। এটা কিন্তু প্রাপকের ঠিকানা হচ্ছে রিটার্নিং অফিসার, অর্থাৎ আপনার জেলার যে রিটার্নিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তা, সেই রিটার্নিং কর্মকর্তার বরাবর কিন্তু সেই খামটা যাবে। কিন্তু আপনার ব্যালটটা কোথায় রাখবেন, এই সাদা খামটা কিন্তু আপনারা এই সাদা খামের মধ্যে যে ব্যালট 2টা পেপার রয়েছে, ব্যালট পেপার প্রথমটা হচ্ছে আপনার প্রতীকের যেটা প্রতীক রয়েছে সেই প্রতীকের যে ব্যালট পেপার এবং গণভোটের হা বা না যে ব্যালট পেপার সেটা আপনি পূরণ করে, অর্থাৎ আপনি এভাবে এটাকে পূরণ করে এবং আপনার প্রতীকে যে প্রতীক রয়েছে সেই প্রতীকের গড়ে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তখন এই যে 2টা ব্যালট, একটা হচ্ছে আপনার প্রতীক যে ব্যালট রয়েছে সেই ব্যালট পেপারটা এবং হা বা না যে এই যে 2টা ব্যালট, এই 2টা আপনি কোথায় কোন কামে ভরবেন, এই যে সাদা কামটা রয়েছে সেই সাদা কামের মধ্যে আপনারা ভরবেন। সাদা কামের মধ্যে ভরলাম। সাদা কামে ভরার পর দেখেন এখানে কিন্তু আটা দিয়ে লাগানো আছে, আপনি এটাকে ভালোভাবে লাগিয়ে দিবেন। লাগানোর পর এখন আসছে হলুদ কাম। যে হলুদ কামটা দেখেন এখানে কিন্তু প্রাপকের ঠিকানা রয়েছে রিটার্নিং অফিসার, অর্থাৎ আপনার জেলার যে রিটার্নিং কর্মকর্তা ওনার মাধ্যমে এই চিঠিটা যাবে। এখন
এই খামের মধ্যে আপনারা কি করবেন? এই খামের মধ্যে এই যে আপনার যে একটি ঘোষণাপত্র রয়েছে, সেই ঘোষণাপত্র এবং এই যে খামের মধ্যে আপনি 2টা ব্যালট ভরেছিলেন, এই খামটা আমি এই ঘোষণাপত্রটি দেখেন, আবার বলছি, দেখেন এই যে ঘোষণাপত্র এবং এই যে খাম, ঘোষণাপত্রটি আপনারা কিন্তু ভালোভাবে পূরণ করবেন। এখানে কিন্তু দেখেন এই যে অপর পৃষ্ঠায় দেখেন নির্দেশনাগুলো পড়ার পর অপর পৃষ্ঠায় এই যে কতগুলো গড় রয়েছে, এখানে কিন্তু এই যে ক্রমিক নম্বরগুলা, এখানে ক্রমিক নম্বর রয়েছে, এখানে বসিয়ে আপনার স্বাক্ষর, নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে কিন্তু এটা পূরণ করবেন। তারপর এই যে সাদা কাম, এই সাদা কামের মধ্যে কিন্তু 2টি ব্যালট আমি রেখেছি, সেই সাদা কামটি এবং এই ঘোষণাপত্রটি আপনারা যে হলুদ কাম রয়েছে সেই হলুদ কামের মধ্যে আপনারা ভরে দিবেন। ভরার পর এখানে দেখেন গাম লাগানো রয়েছে, সেটা তুলে গাম লাগিয়ে এটা ভালোভাবে বদ্ধ করে দেবেন। এখন আপনি যত তাড়াতাড়ি যত সম্ভব আপনার নিকটস্থ পোস্ট অফিসে এটা জমা দিয়ে আসবেন। প্রিয় বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ব্যালট পাওয়ার পর আপনারা এই প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু ভোটদান সম্পন্ন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।